হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আরেকবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার ডাল ফ্রাইয়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই শেষ অবধি থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। চলো রান্নাটা শুরু করা যাক। ডাল ফ্রাই করার জন্য এখানে 150 গ্রাম অরহর ডাল আমি 20 মিনিট হলো ভিজিয়ে রেখেছি, আর এখানে 100 গ্রাম মুসুর ডাল নিয়েছি। এবার আমি দুটো ডালকেই ভালোভাবে ধুয়ে প্রেসারে দিয়ে দেবো। ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এটা এবার আমি প্রেসারে দিয়ে দেবো। আমি 1.5 কাপ জল দিয়ে দিলাম। এখন সামান্য একটু হলুদ দিচ্ছি, পরে আবার দেব। সামান্য নুনও দিয়ে নিলাম। দিয়ে এবার আমি প্রেসারে ঢাকনা লাগিয়ে এটাকে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব। আমি দুটো সিটি দিয়ে নিয়েছিলাম। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমি খুব কম জলেই এটাকে সেদ্ধ করেছিলাম, নইলে প্রেসার কুকারের বাইরে জলটা বেরিয়ে আসে। আমি পরে রান্নার সময় আবার দরকার মতো গরম জল দিয়ে নেব। এবার আমি রান্নাটা শুরু করব। বেশিরভাগ সবাই এটা ঘিতে রান্না করাই পছন্দ করে, কিন্তু আমি পুরো ঘিতে করব না। আমি 3 টেবিল চামচ সাদা তেল দিলাম আর 1 টেবিল চামচ ঘিতে রান্নাটা শুরু করব। এবার আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি আর 1 টিস্পুন মতো গোটা জিরে দিয়ে নিলাম। ওয়ান 4 টিস্পুন হিং দিলাম, আর আমি 2 টেবিল স্পুন রসুন গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব। রসুনটা আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, সেটা এবার আমি তেলে দিয়ে নিচ্ছি। আমি ডাল সেদ্ধর সময় সামান্য নুন দিয়েছিলাম, এখন আন্দাজ মতো নুনটা দিয়ে নিলাম। এই পেঁয়াজটাকেও আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন হয়ে গেছে। আমি 2 টিস্পুন কাশ্মীরি লাল দিয়ে দিলাম। এখানে আমি একটা লঙ্কা কুচি করে রেখেছি আর 1 টেবিল স্পুন আদা গ্রেট করে রেখেছি, সেটাও দিয়ে নেব। মশলাটা আমি খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি একটা টমেটো কেটে রাখা ছিল সেটা দিয়ে নিচ্ছি। 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি। ওয়ান 4 টিস্পুন হলুদ দিলাম। প্রথমে ডাল সেদ্ধর সময় আমি সামান্য হলুদ দিয়েছিলাম। আর আমি 1/2 টিস্পুন চিনির ডাস্ট দিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি বলে। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। 1/4 কাপ গরম জল দিয়ে মশলাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষানোর চেষ্টা করবে। আমার ডালটা আমি দিয়ে দিলাম। ডালে যেহেতু জল ছিল না, আমি প্রেসার কুকারটা ধুয়ে 2 কাপ মতন জল এতে দিয়ে নিচ্ছি। আমি জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি লো ফ্লেমে 7 মিনিট ঢাকা দিয়ে হতে সময় দেব। 7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। আমি এরকম খানিকটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটা এবার আমি ডালের উপর ছড়িয়ে দিচ্ছি। আমি আরও 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আমি এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট পর সার্ভ করব। ভাত বা রুটি দুটোর সাথেই এই ডাল ফ্রাইটা দারুণ লাগে। তোমরা অবশ্যই বাড়িতে এই রেস্টুরেন্ট স্টাইল ডাল ফ্রাইটা অবশ্যই বানিয়ে ট্রাই করো, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।